গুড মর্নিং সবাইকে আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি ঠাকুর ঘরে ঢুকবো না, ঠাকুরমশাই এসেই পুজো করবে। আর আমি এখানে যে দেখাচ্ছি আমার একটা গাছ আছে ছোট, সেই গাছটা কালার দেখো, পাতাটা কত সুন্দর উঠেছে, নতুন করে পাতা উঠেছে। এটা আমার এক বান্ধবী আমাদের গৃহপ্রবেশে দিয়েছিল। আর আমি দাঁড়িয়ে দেখছিলাম যে অভিরাজকে নিয়ে বিট্টু বেরিয়ে যাচ্ছে। আজকে অনুষ্কা স্কুল যাচ্ছে না, অনুষ্কার শরীরটা ভালো নেই। তো ভাবছিলাম যে কি কি রান্না করব না করব, আকাশের দিকে তাকিয়েছিলাম, তারপর দেখছি কত পাখি উড়ছে। আর এই গাছটার মধ্যে অনেক পাখি বাসা বেঁধেছে, তা ধারণার বাইরে। তারপরে ফুলকপি এনেছিল, বাঁধাকপি এনেছিল, বাঁধাকপিটা আমি রান্না করছি, বাঁধাকপি আর পরোটা করছে মামন। তো বাঁধাকপিটা আমি দেখে নিচ্ছি, এদিকে চা, জল, বিস্কিট সব অভিজিৎকে দিয়ে দেবো, অভিজিৎ উঠবে। আর এদিকে ভেজ বিরিয়ানি বানাবো বলে তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন মশলা দিয়ে ভেজিটেবলসগুলো ম্যারিনেট করে নিয়েছি, একটু অনুষ্কাকে ছানা দেবো। এদিকে দুধগুলোকে ঠান্ডা করতে দিয়েছি, কেন এটা বিরিয়ানিতে আমি ইউজ করব। তো এখানে আছে হচ্ছে পানির আছে, সয়াবিন আছে, যত ভেজিটেবলস ছিল, আলু আছে, ফুলকপি আছে। এদিকে আমি বিরিয়ানির রাইসটাও করে নিচ্ছি। আর এখানে দুধ বসিয়েছি তো পায়েস করার জন্য, গোবিন্দভোগ চালটা ভেজানো ছিল, একটুখানি ঘি দিয়েছি, এলাচ দিয়ে করে নেবো। আর এদিকে মামুন সবজিগুলো গুছিয়ে নিচ্ছে, বিট্টু সবজি নিয়ে এসেছিলো অনেক, তো সেই সবজিগুলোকে মামুন গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। আর এদিকে আমি ইংলিশ গান শুনছি, আমার গান শুনতে খুব ভাল লাগে, কেন আমরা ছোটোবেলায় যখন প্র্যাকটিস করতাম তখন এনরিক, রিকি মার্টিন, বেঙ্গা ভয়েস এইসব গান শুনে আমরা প্র্যাকটিস করতাম। আমাদের এই গানগুলোই যেন মনে হয় শুনতে বারবার ভালো লাগে। আর এদিকে আমার বিরিয়ানির রাইসটা হয়ে গেছে, সবজিটাও হয়ে গেছে, আমি গামলাতে সবজিটা দিয়ে দিয়েছি, রাইসটা দিয়ে দেবো। আর আমি এর মধ্যে দুধের মধ্যে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর, তারপরে একটু কালার দিয়ে দিয়েছিলাম। আমার কাছে কেসার ছিল না, শেষ হয়ে গেছে। তো আমার বিরিয়ানিটাও কুক হয়ে গেছে, একদম ফাইনলি কুক হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা দানা ভাঙিনি চালের। তো অনুষ্কাকে আমি খেতে দিয়ে দেবো। আর আলু আছে, পনির আছে, সব কটা অ্যাজ ইট ইজ যেরকম দিয়েছিলাম সেরকম হয়েছে, চালটাও কুক হয়ে গেছে। তো এখানে অনুষ্কাকে খেতে দিয়ে দেবো, অনুষ্কার খিদে পেয়েছে, অনুষ্কা খেয়ে দিয়ে আবার ওষুধ খাবে, তারপরে পড়তে বসবে বা শোবে, যেটা ওর ইচ্ছা করবে সেটাই ও করবে। আর এদিকে মামুন পর্দা টেনে দিয়েই চলে গেছে ঠাকুরের। ওয়েদারটাও খুব মেঘলা, শুনছি দুদিনের মধ্যে নাকি বৃষ্টি আসবে। তারপরে বিকালবেলা একটু সাথীদিকে ডেকেছিলাম, পেডিকিওর করব, পুজোয় একদম সময় পাইনি। আর আমার এক স্টুডেন্ট এসেছিলো আরতি, সে এসে আমাকে ছট পুজোর প্রসাদ দিয়ে গেল। আর এই পাকা বুড়িটা বারবার চুল খুলছে আর বাঁধছে। আর এখানে ছোট্ট বিরাট কোহলি প্র্যাকটিস করছে, নেট প্র্যাকটিস করছে, নেট তো লাগায়নি, বাট ওর বাবা একটা গলি করে দিয়েছে। অনুষ্কাও পড়ছিল, কেন সামনে পরীক্ষা, 3 তারিখ থেকে পড়াশোনা তো করতে হবে। তারপরে আমি একটুখানি ওই গরম জল করে দিয়েছিলাম, ভেপার নিয়ে ও ভাপ নিচ্ছিল, ওর খুব ঠান্ডা লেগেছে, শরীরটা ওর একদমই ভালো নেই। তারপরে অভিরাজও ডিনার করে নিয়েছিল, ওরও অনেক পড়া ছিল, পরীক্ষা সামনে, তো ওইখানে ম্যাথ